আমাদের বিভাগ কনভেনার রামপদ দাস মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের অবিভক্ত জেলার নেতা বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমাদের ভারতীয় জনতা পার্টিতে যার উত্থান 93 পঞ্চায়েত থেকে আজকের জনপ্রিয় বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস, আমাদের এই রাজ্যের অত্যন্ত তরুণ নেতা, প্রতিভাবান নেতা, প্রতিবাদী নেতা, চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা, ভাতৃপ্রতিম অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি, আমাদের জিএসরা আছেন সৈকত সরকার, আমাদের সপ্তর্ষি চক্রবর্তী, উৎপল ঘোষ এবং হিরণময়ী ভক্তা। আমি তাদের ধন্যবাদ জানিয়ে অনেক নেতারা আছেন, আমি বিশেষ করে ভাস্কর পাল, উত্তম বিশ্বাস, পপি কুণ্ডু এবং সঞ্জয় ভাইদের ধন্যবাদ জানাই, যারা আমাদের মণ্ডলের সভাপতি। বাকি সব নেতাকে আমি সম্মান জানিয়ে অল্প কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। প্রথমত, আপনারা জানেন যে একটু আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমার এই অ্যাপ্লিকেশন নতুন নয়। আপনারা জানেন 2024 সালের শেষের দিকে আমাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জে যে নারকীয় বর্বরোচিত ঘটনা ঘটেছিল এবং 47 সালের পরে আমরা আরেকবার হিন্দু পলায়ন দেখেছিলাম, লজ্জা রাখার জায়গা নেই। ধুলিয়ান শামশেরগঞ্জে 16 থেকে 20% হিন্দু থাকে। সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম। আদালত কোর্ট খুলে 17 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স দিয়ে এখনো সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, হিন্দুরা বেঁচে আছে। এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন? কেউ থাকবে না। এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে, গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। এই বেলডাঙ্গাতে আপনি বলুন, ঝাড়খণ্ডে কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, তাকে কেন্দ্র করে কিভাবে পরপর 2 দিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয়, অবৈধ পথ অবরোধ নয়, সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে, কালকে আমি তাকে ফোন করেছি, টেলিফোনে কথা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার করেছে। একজন হিন্দু আর একজন বিপদগ্রস্ত হিন্দুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, রাজনীতির বাইরে কর্তব্য। আমরা আজকে তাকে, তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে, আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের। শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয়, মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে, পিসি পিসি পিসি, তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না, মহিলা সাংবাদিকও আছে। তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা এখানে যারা আছেন, কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের
আজকে তার খেসারত দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। আমি স্মরণ করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে। তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে আপনারা বলুন যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে এপারে। ওপাশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, এখানেও হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে ধুবুলিয়া, নাকাশিপাড়া, বেথুয়া ঢহরিতে কি করেনি এরা। আমি তারপরে একাধিকবার বেথুয়াতে নাকাশিপাড়ায় আসতে চেয়েছি, আসতে দেওয়া হয়নি। আমাকে কোর্টের অনুমতি নিয়ে এখানে সভা করতে হয়েছে, আপনারা জানেন। পরে আমি ওই এলাকায় এসেছি, আমি হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছি। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়বো না, মোদিজির সঙ্গে থাকবো। এই নরেন্দ্র মোদিজি তিনি হিন্দুদের এই দুর্দশার কথা জেনে ভেবে 2019 সালে সিএএ এনেছিলেন। সিএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএ মানে বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এবং 2024 সালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাতিরা যখন সরিয়ে দিল, তাড়িয়ে দিল, তারপরে বিশেষ করে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং হিন্দুদের উপরে হিন্দু শূন্য করার জন্য অত্যাচার হয়েছিল। গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি, কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুরেছে। আপনি যদি বহরমপুরের জেলে যান, যদি মালদার জেলে যান, বালুরঘাটের জেলে যান, রায়গঞ্জের জেলে যান, কোচবিহারের জেলে যান, কৃষ্ণনগরের জেলে যান, রানাঘাটের জেলে যান, বনগা বারাসাতের জেলে যান, দেখবেন কত হিন্দুকে এই মমতা ব্যানার্জির পুলিশ, জামাতিদের পুলিশ, টিএমসিদের পুলিশ তাকে আটকে রেখেছে বিনা বিচারে, অন্যায় ভাবে। 85 বছরে এক বৃদ্ধা মা রায়গঞ্জে 2 বছরের জেল দিয়েছে তাকে। এই পুলিশ শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে। আর বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা বর্ডারে গরু পাচার করে, মানুষ পাচার করে, ফেন্সিডিল পাচার করে, হেরোইন পাচার করে, জাল নোট পাচার করে, গাঁজার চাষ করে, তাদের উপরে লক্ষ্য নেই, কারণ তার টাকা তুলে পুলিশকে দিচ্ছে আর ভোটের সময় দল বেঁধে কালীগঞ্জের মতো বুথ দখল করে, চাপড়ার মতো বুথ দখল করে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি তাই 1 সেপ্টেম্বর 2025 একটা তার সরকার নোটিশ জারি করেছে। নোটিশ দিয়ে বলেছে যে হিন্দুরা শরণার্থী হিসেবে আসবে, ভারতবর্ষের কোন রাজ্যের কোন সরকার, পুলিশ তাদেরকে বিরক্ত বিব্রত গ্রেফতার করতে পারবে না। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই
মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এ যন্ত্রণা জানি। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন, এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ীকে আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন, বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে। তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম ডিএএস DASS হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে। আপনারা জানেন, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল, তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন ব্রিটিশদেরকে, তৎকালীন কংগ্রেসের নেতাদেরকে, আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। সেদিন রুখে দাঁড়িয়েছিলেন দুজন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। এরা বলেছিল আপনারা ওপারটা নেন পূর্ববঙ্গ, এই এপারটা পশ্চিমবঙ্গ আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা মুসলিমদের সঙ্গে যাব না। 1947 সালের 20 জুন ব্রিটিশরা বলেছিল বিধানসভায় প্রস্তাব আনুন, যারা বেশি ভোট পাবে তাদেরকে রেখে দেব আমরা। বিধানসভায় প্রস্তাব এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন ভারতের পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই দিন ঠিক হয়ে গেছিল আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। বাঙালি হিন্দুদের
হোমল্যান্ড হলো এটা। তাই অত সহজে এটা আমরা পাইনি। আজকে যদি আমরা এসআইআর ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত না করি, আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে। কেন বলছি, এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন। আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে এই নদিয়া জেলার একটা বড় অংশে 15ই আগস্ট নয় 17ই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয়। আমি 1 বছর অ্যাটেন্ডও করেছি। আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাগ্রত করতে চাই। আপনারা দেখেছেন 47-এ যখন দেশ ভাগ হয়, বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%, আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ? আর আমাদের এখানেও কি হচ্ছে? আমরা 1951-তে ছিলাম 85% হিন্দু, 11-তে হয়ে গেছি 72%, আর 31-এর জনগণনায় আমাদের দশা কি হবে? আমাদের দশা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে যদি ঐক্যবদ্ধ না হন, জাগ্রত না হন, এই জামাতি সরকারকে না সরাতে পারেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট মোদিজি 20টা রাজ্যে করছে, এখানেও হবে। এ তো বিজেপির অঙ্গীকার। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি বিজেপি দেবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর, বাড়ি প্রতি 80,000 টাকা, সোলার প্যানেল বিজেপি লাগাবে। বিজেপি শৌচালয় বানাবে আধুনিক। বিজেপি 8,000 কোটি টাকা দিয়েছিল দেশের সরকার নলে জল দেওয়ার জন্য। কে কে পেয়েছেন? আর্সেনিক এলাকা, ধুবুলিয়া এবং পার্শ্ববর্তী নলে